ভগবান আমি গতকাল বলেছিলাম সব সইতে পারে, দুটো জিনিস পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার আর এক হচ্ছে ভক্তের চোখের জল। আজ ভক্তের চোখের জল যখনই প্রভুর চরণে পড়েছে তখনই প্রভু উঠে বসেছে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে, কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? জায়গা তো আমার, তোমার জায়গা 3.5 হাত, তুমি একটু বেশি পাবে না তো? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি কাঁদছ? না প্রভু, কাঁদিনি। মানুষ তো দুঃখে কাঁদে, আমি তো আনন্দে চোখের জল ফেলছি। আজকে আমার ঘরে তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের কি আছে? আমি তোমার জন্য মেয়ে দেখেছি। পেয়েছ? কোথায় কোথায়? মেয়ের বাবা আমায় অপমান করবে না তো? না না, মেয়ের বাবা আমার বাল্য বন্ধু। কে কে মেয়ে কে? শোনো, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, গৌরীদাস পণ্ডিত, বৈষ্ণব জগতের সুখ্যাতিমান। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। 2টি মেয়ে রূপে গুণে অতুলনীয়া, দুজনেই ভক্ত, প্রসাদ ভোজী, গোবিন্দ সেবা করে। হ্যাঁ, আহা, তা গৌরীদাস পণ্ডিত আর তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত আমার পরম বন্ধু। তাই যে সূর্যদাস পণ্ডিতের যে বড় মেয়েটা আছে না, বসুধা, আমি যদি ওর সঙ্গে তোমার 4 হাত এক করে দেই প্রভু, আমার বন্ধু কন্যা দায় থেকে বাঁচবে আর আমারও মনে একটু শান্তি পাওয়া যাবে। গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি কোথায় ছিল জানেন? গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি ছিল আপনাদের কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের দিকে আসতে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে ধুবুলিয়া। এই ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মাঝে একটা গ্রাম পড়ে যার নাম হচ্ছে শালিগ্রাম। এই শালিগ্রামে হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। হ্যাঁ, গৌর ভক্তির নিমিত্ত গৌরীদাস পণ্ডিত এখান থেকে পৈতৃক ভিটে থেকে চলে গিয়ে অম্বিকা কালনায় নিজের বাসভবন স্থানান্তরিত করেছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়েছিলেন না, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছিল, যায়নি মাত্র 2 জন। কে বলুন তো? একজন হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার কাছে অনুমতি ছিল না প্রভুকে দেখতে যাওয়ার জন্য, সে যায়নি। আরেকজন যায়নি। আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছে অনুমতি ছিল কিন্তু তবু সে যায়নি। কেন? সে জানে প্রভু আমি তোমার যে রূপ দেখেছি আমি কি করে দেখব? তোমার মস্তক মুন্ডন ডোরকৌপিন বহির্বাস পরে আছো, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। এখানে যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে, আমি তার সঙ্গে তর্ক করতে পারবো না, হয়তো আমার হেরে যেতে হবে, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। তা যদি না হতো তাহলে গীত গোবিন্দমের শেষ 4টে লাইন জয়দেবের হাত থেকে কলম কেড়ে নিয়ে ভগবান নিজের হাতে লিখতো না। কলিযুগের মানুষ তো এরা অল্পবিদ্যা ভয়ঙ্করী, ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে 2 পাতা বই পড়ে অনেক বড় বড় যুক্তি খাড়া করে দেয়। কিন্তু মনে রাখবেন ভক্তির কাছে কোনোদিন যুক্তি 1 মুহূর্ত দাঁড়াতে পারবে না। ভক্ত ছিল বলে ভগবানকে চিনেছে, ভক্ত না থাকলে কোনো যুক্তি কোনো কেউ সেখানে টিকতে পারবে না, কেউ পারবে না। তা যদি না হবে, যারা বিজ্ঞান করে মাথা ফাটাফাটি করছে, বিজ্ঞানের যুগে তোমরা ভগবান নিয়ে পড়ে আছো, বিজ্ঞানের যুগে ভগবান নিয়ে পড়ে আছো, মনে রাখবেন আমেরিকার নাসা বলে যে সায়েন্টিফিক সোসাইটি আছে, সেখান থেকে যখন রকেটটা মহাকাশের জন্য পাঠানো হয়, কদিন আগে যে চাঁদের দক্ষিণ মেরুতে ঈশ্বর বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছে, হ্যাঁ, ওটাকে পাঠানোর আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিয়েছে তারা। যে 50 জন বিজ্ঞানী ছিল, সেই 50 জনের মধ্যে আমার পশ্চিমবাংলার 8 জন বিজ্ঞানী রয়েছে। তার মধ্যে একটি বিজ্ঞানী রয়েছে
তিলক করা, গলায় কণ্ঠি, মালা পরা সনাতন সংস্কৃতিকে বাদ দেয়নি। সে ছবি যারা দেখেছেন তারা জানেন। তাহলে যারা বিজ্ঞানী তারা ভগবানকে মানে, তারা ভগবানকে সামনে রেখে পথ চলে। আর আমি দু পাতা বিজ্ঞান বই পড়ে আমি বলি ভগবান বলে কিচ্ছু নেই, আমি সব। করোনা এসে আমাদের বুঝিয়ে দিয়েছিল ঈশ্বরের অস্তিত্ব ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারবে না পৃথিবীতে। 10 মিনিটের মধ্যে সব স্তব্ধ। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো বিজ্ঞান নিয়ে বেশি মাতামাতি করেছিল, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, সেই দেশের মানুষ মারা গেছে সব থেকে বেশি। মনে রাখবেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কবি এমনি বলেনি। ভারত জগতের মাটিতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরীদাস পণ্ডিতের দরজায় নিতাই গৌর এসে দাঁড়িয়ে ডাকছে, গৌরীদাস, গৌরীদাস দরজা খোলো। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি প্রভু, তুমি এসেছো আমার ঘরে, আসবো না? তুমি আমায় আকুল হয়ে ডেকেছো গৌরীদাস, আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, একবার যখন আমার ঘরে তুমি এসে পড়েছো, আমি দেখবো তুমি বেরিয়ে যাও কি করে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু 3 দিন ছিলেন। আর 3 দিন থাকার পরে যখন গৌরীদাস পণ্ডিতকে বলছে, গৌরীদাস এবার আমায় বিদায় দাও, আমায় চলে যেতে হবে। চলে যাওয়ার আগে মহাপ্রভু যে নৌকা করে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন, গঙ্গার ঘাটটা পেরিয়ে শিবাসঙ্গম থেকে গঙ্গা সহযোগে নৌকাটা যে ঘাটে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া থেকে পানোরিয়া নামটা হয়েছে। ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, গৌরীদাস এই বৈঠাটা ধরো, এটা দিয়ে কি করব প্রভু? যেমন করে আমি গঙ্গাটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবকে নামের নৌকায় চড়িয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গৌরীদাস পণ্ডিত সেই বৈঠাটা বুকে জড়িয়ে ধরে, গৌরীদাস পণ্ডিতের চোখে জল। গৌরীদাস কেঁদো না, আমায় যেতে দাও। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমি প্রভুকে কিছু চাইনি, চাওয়ার আগে এত কিছু দিয়েছে প্রভু, তাহলে চাইলে না জানি কত কিছু পাবো। পথটা আটকে দাঁড়িয়েছে, না আমি তোমায় যেতে দেবো না। সে কি, তুমি আমায় যেতে দাও, আমায় নাম প্রচার করতে হবে। না না না, যেতে যদি হয় প্রভু তুমি তাহলে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে চলে যাও। পারে কি? আমি রাবণ কুম্ভকর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি, কিন্তু ভক্তের অঙ্গে আঘাত করতে পারি না। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে আমি বাঞ্ছা কল্পতরু। আমি যেতে পারবো না। তাহলে এসো ঘরে বসো। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে রয়েছেন। গৌরীদাস তুমি কি চাও? আমি চাই কি জানো? আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকো। এটা তো হয় না। নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে মহাপ্রভু দুটো নিম কাঠের গোড়ে আনিয়ে একই রকমের দেখতে নিতাই গৌরের দুটো যুগল বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। আস্তে, যেখানে মা কালী আছে, মা শেতলা আছে, তাকে বলে মূর্তি। মা দুর্গার প্রতিমা, ভগবানের মূর্তি নয়, ভগবানের বিগ্রহ। কেন? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ কি? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ হচ্ছে এটাই, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। বিগ্রহ কোনোদিন গলগ্রহ নয়, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। আর মূর্তি হয়েছে মানুষের সৃজনশীল চিন্তা থেকে। বিগ্রহ সাক্ষাৎ প্রাণবন্ত। মহাপ্রভু যেই সুন্দর করে নিম কাঠের দুটো বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে দিয়েছে, গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার সেই নিম কাঠের বিগ্রহের হাত পাটা টিপে দেখছে, কাঠের ঠাকুর। আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে। এ কি প্রভু, এ তো শক্ত না। আমি সারা জীবন সচল নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, আমি তো এই কাঠের নিতাই গৌর নেব না প্রভু। কি বললে? এরা সচল নয়, এরা অচল। শোনো, আগামীকাল তুমি যখন দুপুরবেলায় আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি দুটো আসন নয়, গৌরীদাস 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতেছে।
চারটে আসন পেতে তাকিয়ে আছে। নিতাই গৌর দুটো আসনে বসলো, প্রসাদ দেওয়া হয়েছে, থালা জল সব দেওয়া হয়েছে। এবার নিতাই গৌর যখনই বসে পড়ে ডাক দিয়েছে, গৌরীদাস পণ্ডিত দেখছে সেই কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর আস্তে আস্তে করে হেঁটে এসে সেই আসনে মধ্যে বসে প্রভুর জন্য প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু এ কি দেখালে আমায়? কেন? তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে এ সচল নয়, এ অচল। না 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 না, আমি 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 দেখো দেখো, তোমরা আমার ঘরে থাকো, তোমরা। গৌরীদাস পণ্ডিতের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে চলে গেলেন নাম প্রচারের জন্য, আর গৌণ দেহ হয়ে রয়ে গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের ঘরে। মাঝে মাঝে গৌরীদাস পণ্ডিত গিয়ে হাত পাটা টিপে দেখে সিংহাসনে, প্রভু ঠিক আছো তো না? চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আসছে এই বাংলায়। মহাপ্রভুকে বলল, কি ভাই আমার কথা নয়, জগৎজীব তোর চরণে তারা যেন সারা জীবন এই মিনতি জানিয়ে রাখে, কি তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী। তোমার অনুধ্বনি নিতাই গৌর হরিবল। আর কিছু নহে কামনী, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী। কত সুন্দর ভাষা প্রয়োগ করছেন কবি। কে বললেন? আমি যত দূরে চলে যাই, আমার নিজ হাতে কাছে টেনে নিও, আর কিছু নহে কামনী। তাই গৌর ব্রহ্মানন্দ প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনী। প্রভু প্রভু, সংসারের সেবা করতে গিয়ে যদি আমি কোনোদিনও তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না। কেন? আমি তো সন্তান, তুমি তো পিতা। ঠিক দিনে তোমার চরণে আমায় জায়গা করে দিও। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমণ, হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেমে ঢেলে দিও। বাঘিরে মজিলে আইয়া তুমি হৃদয়ের মাঝে সদা তোমার প্রেমে ঢেলে দিও। তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণপ্রিয়। আর কিছু নহে
প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। জানো তো প্রভু, তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে আপনার হাতে তুমি সেই আঁখি নিয়ম খুলে, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে মন সে, আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া দাও বিদায়, দাও বিদায়। আমি আসি ভাই, তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি বাংলার মানুষকে হরিনাম সংকীর্তন দান করে আবার ফিরে আসবো তোর কাছে। নিতাই চাঁদ চলে এসেছে বাংলায়। কোথায়? হুগলি জেলার আদি সপ্তগ্রাম, যেখানে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ। ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। আর ওই আদি সপ্তগ্রামে আরেকজন বিখ্যাত বৈষ্ণবের শ্রীপাঠ আছে, দ্বাদশ গোপালের একজন গোপাল, যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্তের শ্রীপাঠ হচ্ছে আদি সপ্তগ্রাম, হুগলি জেলা, ব্যান্ডেল থেকে যেতে হয়। এই উদ্ধারণ দত্ত জাতিতে ছিল সোনার বেনে, প্রচুর পয়সার মালিক, সোনার কারবার করত। কিন্তু সেই উদ্ধারণ দত্ত কালো লোক ছিল, বেঠে কুচকুচে কালো, আর গলায় মোটা তুলসীর মালা। সকালবেলা স্নান করতে আসছে আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গাতে। কালো লোক যদি গায়ে সরিষার তেল মাখে তাহলে দেখতে কেমন লাগে ভাবো। আবার শীতকালের বেলা গায়ে রৌদ্র পড়েছে, কালো লোক সরিষার তেল মাখা, আর ওই যে আসছে। আর ঠিক নিতাই চাঁদ গিয়ে গঙ্গার এপারে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ যখন গঙ্গার এপারে দাঁড়িয়েছে, আর ওইদিকে উদ্ধারণ দত্ত আসছে স্নান করার জন্য। আর বদনে কি বলছে? যার কাছে আশ্রয় নিয়েছে তার নামটা মুখে বলছে, অন্য কারো নাম নয়। বদনে বলতে বলতে আসছে, শোনো গ্রামের মানুষ, মন দিয়ে শোনো, কি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ, নিতাই 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 নিত্যানন্দ নাম। একটু হাত তোলা যাবে? গতকালকের মতো বলেছেন, একটু তালি দেওয়া যায় কি না? যাদের হাত আছে দেন, যাদের নাই দেওয়ার দরকার নেই। হাত না থাকলে দেবেন বা কি করে? তুলেছেন তো? একটু ভালো করে দেন। এরম না, এরম না, এরম না, এরকম এরকম, হ্যাঁ জোরে দেন। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম লুধ্বনি। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যান নামায় নিয়েছে না?
আরে ক্যামেরা ঘুরানো করালাম তোমাদের জন্য, খবরদার নামিও নি, তুলে থাকো। হ্যাঁ বাহ, বুঝেছ? হ্যাঁ। আর কোথায় কমিটির ভাইরা কোথায় গেল? লক্ষ টাকা সব মায়েরা হাত যে না তুলবে সেজন্য লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না পায়। টাকার বেলা সব হাত বেরিয়ে যায় তোমাদের, তুলেছ? হ্যাঁ। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র হরি হরি ও শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণ হরি হরি বল হরি হরি বল গৌর 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 গুণ নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণ নিতাই 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 গৌর 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 গুণ নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণ নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণ ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গার চলে, সেই গঙ্গার চলে ঝাঁপ দিয়ে পড়েছে। নিতাই চাঁদ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, কি রে এই পাতককালে আমার নাম ধরে কে জলে ঝাঁপ দিয়ে পড়লি রে? এই সব গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করিস আমার নাম নিয়ে, সেই হত্যার অপরাধ তো আমার বাবা কে রে? হ্যাঁ খোকা। শিষ্য জলের মধ্যে ডুব দিয়ে উঠে দাঁড়িয়েছে। এবার ভাবো, গঙ্গার জলে ডুব দিয়েছিল কালো লোক, গায়ে সর্ষের তেল মাখা ছড়ছড়ে করে। গঙ্গার জলে ঘোলা জল, নুন জল, সেই জলে ঝাঁপ দিয়ে পড়ে যখন মুখ তুলে উঠে দাঁড়িয়েছে, একবারে পান কৌড়ির মতো মনে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত চকচক করছে। নিতাই চাঁদ দূর থেকে দেখে বলছে, কে গো আমার নাম ধরে ঝাঁপ দিয়ে গঙ্গার জলে পড়লে? সেই উঠে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত নিচ থেকে চিনে নিয়েছে, এটা তো আমার প্রভুর গলা। সোজা গঙ্গার থেকে উঠে এসে নিতাই চাঁদের চরণে পড়লো, জয় নিতাই। প্রভুর চরণে পড়েছে আস্তে। সাধুগুরু বৈষ্ণবকে যদি কেউ দেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে, দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। হ্যাঁ, তাহলে নিতাই চাঁদ হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। কার গুরুদেব? উদ্ধারণ দত্তের গুরুদেব, যে নিজে হাতে দীক্ষা দিয়েছে উদ্ধারণ দত্তকে। আর উদ্ধারণ দত্ত সোজা এসে নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি এখানে? উদ্ধারণ, তোমার সঙ্গে দেখা হবে ভাবতে পারিনি, তবে দেখা হয়ে বড্ড ভালো হয়েছে জানো। উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে যখনই উঠে দাঁড়িয়েছে প্রশ্ন করছে, উঠে দাঁড়ালে কেন? কি জন্য? নিতাই চাঁদের মুখটা শুকিয়ে গেছে। আর বলো না ভাই, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে বাংলায় যেতে হবে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলছে, এত বড় আনন্দের কথা, চলো দুজনে বেরিয়ে পড়ি কাল থেকে। বলে না না, ওর পরে আরেকটা কথা আছে, ওই জন্য তো মন খারাপ। কি? আমায় বলেছে আমার ভাই আমাকে নাকি একটা বিয়ে করতে হবে। তুমি বলো উদ্ধারণ, আমার মতো চালচুলোহীন বৈষ্ণবকে কে মেয়ে দেবে? কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত বলছে, প্রভু আমি যদি হরিনাম প্রচারের দায়িত্ব নিতে পারি, আমি তার সঙ্গে আরেকটা দায়িত্ব নিতে পারি। কি? আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, সে দায়িত্বটা নিল। আমি তোমার কথা দিলাম। উদ্ধারণ দত্ত যেই কথা বলেছে, যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠল, তাহলে আমি এখন কোথায় যাব? কোথায় যাবে? আবার সকল গলায় করল। উদ্ধারণ দত্ত বলে উঠল, তাহলে আমি এখন কোথায় যাব? কোথায়? আমি যাব নিজের ঘরে। নিতাই চাঁদ বলে উঠছে, তুমি যাবে কোথায়? তুমি যাবে আমার সঙ্গে আমার ঘরে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেছে। নিজের ঘরে নিয়ে গিয়ে কাছে বসিয়েছে, আর কাছে বসিয়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখব, এতে তোমার মন খারাপের কিছু নেই। নিতাই চাঁদ বলে উঠছে, উদ্ধারণ সাবধান কিন্তু। আপনারা যদি কেউ এখনো পর্যন্ত আদিসপ্তক গ্রামে যান,
গেলে দেখবেন উদ্ধারণ দত্তের সেই শ্রীপাঠ এখনো পর্যন্ত আছে। কত বড় পয়সাওয়ালা বড়লোক বাড়ির লোক। এই উদ্ধারণ দত্তের পূর্ব নাম ছিল দিবাকর দত্ত। এই উদ্ধারণ দত্ত বৈষ্ণবকে সেবা দেবে বলে সকলকে নিমন্ত্রণ দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে নিজে হাতে রান্না করছিল। আর ব্রাহ্মণ বৈষ্ণবরা এসেই দেখছে একটা ছোট জাতের লোক, সে কিনা বৈষ্ণব সেবা দেবে বলে রান্না করছে। সকলে চিৎকার করে উঠেছিল, এত বড় সাহস! বৈষ্ণব সেবার জন্য রান্না তুমি হয়ে সামান্য ছোট জাতের মানুষ হয়ে করো। মনে খুব ব্যথা পেয়েছিল, চোখে জল। নিতাই চাঁদ বসেছিল অদূরে, ছুটে এসে উদ্ধারণ দত্ত যে ছোট্ট খেজুর গাছের ডালটা দিয়ে রন্ধন পাক করছিল, সেই খেজুর গাছের ডালটা নিয়ে উঠোনে পুঁতে দিয়ে বলেছিল, এই গাছটা, এই ডাল থেকে একটা বৃক্ষ হবে, সেই বৃক্ষ থেকে একটা করে ফুল ঝরে পড়বে প্রতিদিন, যতদিন এই পৃথিবীতে শশাগড়া চন্দ্র সূর্য থাকবে। আর শোনো, তোমার রান্নাকে যে ছোট করলো, তোমার সেবার দ্রব্যকে যে ছোট করলো, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে তোমার হাতে, তোমার ঘরে, তোমার অঙ্গনে যে প্রসাদ পাবে, সে উদ্ধার পেয়ে আমার ভাই গৌর চরণ প্রাপ্ত হবে। আজ থেকে তোমার নাম দিবাকর দত্ত নয়, তোমার নাম উদ্ধারণ দত্ত। আপনারা যদি এখনো পর্যন্ত যান আদিসপ্ত গ্রামে, দেখবেন সেই নিতাই চাঁদের হাতে পোতা ডালের গাছটা এখনো আছে, যে গাছটার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি ফুলের গাছ। অনেক বড় হয়েছে, কত দূর যে তার শিকড় কেউ জানে না, 500 বছরের বেশি হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়েছে, চিন্তা করছে আমার প্রভু তো ব্রাহ্মণ, তার উপরে বৈষ্ণব, তাহলে আমার প্রভুর সঙ্গে তো যে সে মেয়ের বিয়ে দিলে হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে যে যেমন তার সঙ্গে তেমন ধরনের সম্পর্ক করাতে হয়। যে বাড়ির ছেলেটা নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করলো, আমার প্রভুর জন্য আমি একটা মেয়ের খোঁজ করতে পারবো না? নিতাই চাঁদের চরণ সেবা করছে, আর চরণ সেবা করছে, এই বলতে গিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে পড়ে, নিতাই চাঁদের চরণ সেবা করতে গিয়ে উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি, অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশ দিয়া। অহংকারে মত আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশ দিয়া। যে বদনে হরিনাম হয়, যে বদনে কৃষ্ণ কথা হয়, যে বদনে গৌর কথা হয়, যে বদনে নিতাই কথা হয়, সেই বদন কোনোদিন বিড়ি, তেরঙ্গা, গেঁজা, বিস্কুট, খৈনি, সিগারেট খাবে না। যে বদনে কৃষ্ণ কথা, গৌর কথা উচ্চারণ হয়, সেই বদন যদি পান, তিরঙ্গা, খৈনি আর কি আছে, বিমল, শেখর, শ্যামল, কমল, এইসব যদি খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ও যত ভালোই বক্তা হোক, ওর কোনো দাম নেই। যদি গোটা পশ্চিমবাংলার 1 নম্বর বক্তাও হয়, তার দাম থাকে না কোনো। হ্যাঁ, কেন? মনে রাখবেন, পায়খানার ট্যাঙ্কির ধারে যদি তুলসী গাছ জন্মায়, তুলসী গাছের শুদ্ধতা কোনোদিন নষ্ট হয় না, ওটা শুদ্ধ শুদ্ধই থাকে। অহংকারে মত্ত হইয়া, মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশ দিয়া। অহংকারে মত
অসত্যকে অসত্যকে সত্য বলি মানি, আমরা অসত্যকে অসত্যকে সত্য করে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা জায়গাটা ধরে রাখুন। আমরা অসত্যকে সত্য বলে মানি। আমাদের জীবনের অসত্য কোনটা মনে রাখবেন। এখানে যেখানে মা কালীর পুজো হয়, এটা শ্মশান, আগে নাকি হতো, জায়গা ছিল না বলে এখন সরে এসছে এইদিকে। মনে রাখবেন, যেখানে মা কালীর সেবা হয়, যেখানে মা কালীর পুজো হয়, মায়ের পুজো দিতে গেলে সবসময় মদের প্রয়োজন। মদ না হলে মায়ের পুজো হয় না। শাস্ত্র বলছে যে মায়ের পুজোতে মদ লাগে সেটা কোন মদ? বাজারের নীল লাল বোতলের মদ নাকি? হ্যাঁ, এই মদ মা খায়? মা কোনোদিন এই মদ খায় না। মদ মানে হচ্ছে কারণ। তাকিয়ে দেখুন, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, 24 ভাগে মানব দেহেরও বর্ণন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহকারে অহংকার আর মন, এই 24 ভাগে মানব দেহেরও গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্মরূপ খণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিছে রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, 8 পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আঁটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হয়েছে উল্লেখ্য। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, কুহু নারী কহিয়া আছে তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওঠা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে। তাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবে মিলে হরি, প্রেমানন্দে সবাই মিলে একবার নিতাই গৌর হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পশুরিয়া, অসত্যরে সত্য করে মানি, দেখো নিতাইয়ের করুণা হবে। তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে, অগণিতায়ের করুণা তোমরা ব্রজে রাধা কৃষ্ণ ভাই ধরণিতায়ের যুগল চরণ, ধরণিতায়ের যুগল চরণ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে যাবে দ্বিধাদ্বন্দ্ব, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, বলি দূর করিতে জীবের মায়ায় অন্ধ, প্রেম দাতা নিত্যানন্দ।
ভজ নিতায়ে চরণ দুখানি। নিতাই চাঁদের চরণ তলে বসে উদ্ধারণ দত্ত যখন নিতাই চাঁদের নাম নিয়ে দুফোটা নয়নের জল প্রভুর চরণে পড়েছে, আর প্রভু থাকতে পারে, উঠে বসেছে।